মাসে গেলে আমার আত্মহত্যা ছাড়া উপায় নাই। ভাই প্রিভিউসে আসবেন না, অন্তত আমরা কোম্পানির বিষয়ে আসেন। 8 মাসের টাকা আমি খাইছি না, 24,000 লাল। যদি আপনারা আসেন কাজ শিখাইছেন আর দালালের চক্কর আইসেন না। অনলি 1 টাকার একটা রুটি কিনা সারাদিনও পার করতে হয়। উড়োসে কামড়ায় যান শেষ করে দেন, পিঠে মিতে লাখে লাখে উড়োসে কামড়াইছে। এই মাঠে মিতে কুত্তো হইব 100 আছে, এই রে কামড়ায়। বন্ধুরা, আমরা আছি সৌদি আরবের দাম্মামের জুবাইল শহরের জুবাইল মাঠে, যে মাঠে স্বপ্ন বনে এখানকার প্রবাসী বাংলাদেশিরা, যে মাঠে প্রবাসীরা আসেন তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা, কোথায় চাকরি আছে কোথায় চাকরি নাই, কোন সাপ্লায়ার ভালো টাকা দেয়, কোন সাপ্লায়ার টাকা মেরে দেয়, কোন সাপ্লায়ারের কাছে গেলে চাকরি পাওয়া যায়, সুযোগ সম্ভাবনার সব আলাপ এই মাঠেই করেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা। ওই লোকের সাপ্লাইয়ের মাধ্যমে আমি কাজ করছিলাম। ওই লোকে আমার স্যালারি দেয় নাই, 16,500 রিয়াল আমি ওর কাছে পাইব। ও কয়দিন ছিল, পরে দেশে চলে গেছে। বাড়ি হইল নড়াইল। আমি শুনছি ওর গ্রামের লোকে কইছে ওর বাড়ি খোলাবাড়ি। এইরকম জানি কোনো বাংলাদেশি ভাই এই ধরনের সাপ্লাইয়ের মাঝে কাজ না করে, বুঝছেন? ভালো সাপ্লাই আর অনেক সাপ্লাইয়ার আছে এখানে, বাংলাদেশি সাপ্লাইয়ার আছে, কাজ করে আর টাকা দেয়। আমার আত্মীয় স্বজন অনেক আছে, আমার ভাই ভাতিজা অনেক আছে, অনেক। আমি সাপ্লাই নাম বলতেছি না, কারণ ওরা রানিংয়ে আছে, এর জন্য আমি নাম বলতেছি না। ওরা টাকা দেয় না 8 মাস 9 মাস 10 মাস। আমার বাগনার স্যালারি আজ 3 মাস হয়ে যাচ্ছে এটা সাপ্লাই, কিন্তু টাকা দিতেছে না। কথা বলবো 36 বছর ধরে এই জুবাইল শহরে আছেন বজলুর রহমান। এই প্রবাসীর বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে। এই 36 বছরের ওনার অনেক দুঃখ কষ্ট, যার জন্য আসলে উনি শেষ বয়সে এসে দেশে গিয়ে আসলে উনি কি নিয়ে দেশে যাবেন বা দেশে ওনার বাকি জীবন কিভাবে দিনাতিপাত করবেন সে বিষয়ে আমরা এখন ওনার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম স্যার। আমার মনে দুঃখ, অনেক দুঃখ স্যার। আমি বুঝুন 91 সালের থেকে এই বিদেশ করি। আচ্ছা 91 সালের থেকে এই বিদেশ করি। এই দেশে বুঝুন কাম কাজ আছে ভালোই, 1 মাস কাম করি রিলিজ, আবার আয়া পড়ি। আয়া পড়লে আবার যাই কামের লেগে ওই বিষয়ে এই কাগজ লাগবো, আজিল লাগবো, গসি লাগবো, হেডা লাগবো, এগুলো 2 নম্বর 1 নম্বর বানায় দেয়। আবার কবিলের কাছে যাই, কবিলে কয় 80 রিয়াল, এরপরে মিয়া রিয়াল 100 টাকা এম করে দিতে ভাই বাসা ভাড়া এমনি দিতে যান শেষ। রোমও থাকতারি না উড়োসের কামড়ে যাক এই কথা বাদ। কোন রকম খেয়ে আবার কামে যাই, আবার 6 মাস কাম করি। এন্দা পোলার স্কুল, বই স্কুল, মার অসুখ, বাপের অসুখ, বাপ বুড়া, অমুকের ওইটা দাও, কুরবানি ঈদ, গরুর ঈদ, এইটা নানান পদে মানে আধা পাগলের ঘরে আধা পাগল। 41 বছর হয়েছে, বয়স আসে করছিল বিয়া, এই বঞ্চনি দিয়া বিয়া দিয়া টিয়া দিয়া এইভাবে হাইরা তাইরা অনেক ভাই সবারে হারাইছি। অনেক আমি শেষ হয়েছি, অনেক বুড়া, এই কাম করলো ওই কাম নাই, সেই কাম করলে সেই কাম নাই, এখানে দলাল হে দলাল। আর কত যুবক ছেলেরা, কত ভাইয়েরা ইয়া কান্তাছে, আমরা অনেক কান্তাছি। এই যে 37 বছর বিদেশ করি, মানুষে সরকারি চাকরি করলে 28 বছরে বুঝুন পেনশন পায়। আমাকে জীবনে একটা টাকা যে কে দিব সেইটাও নাই। এই যে আবার ইএনউস ভাই আইসি, ইএনউস সারে হ্যাঁ কইছে আমাকে দিব পেনশন দিব। অনেক যদি দেয় তা আল্লাহর রাস্তায় আমি একবারে বাজাইতাম গা ভাই, আমার আর সহ্য না বিদেশ। আর উড়োসে কামড়ায় যান শেষ করে দেন, পিঠে মিতে লাখে লাখে উড়োসে কামড়াইছে। এই মাঠে মিতে কুত্তো হইব 100 আছে, এই রে কামড়ায়। বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করব, যারা কোম্পানি ছাড়া আপনি ফ্রি ভিসা আসবেন না, আইসা নিজের জীবনটা এইভাবে নষ্ট করবেন না। আমরা যারা লক্ষ লক্ষ অবৈধভাবে আসি, টাকার অভাবে আকামা করতে পারি না। আর আকামা দিলেও কফিলে আমাদের আকামা দেনা, টাকা নিয়েও আকামা কইরা দেনা। আমরা এই পরিস্থিতির মধ্যে ভাই আছি। ঝিনাইদহ বাড়ির মোশতাক ভাই আসছেন মাত্র 5 থেকে 6 মাস আগে। তো আসার পরে ওনার এখন পর্যন্ত উনি আসলে কয় মাস কাজ করতে পেরেছেন, বা দালাল আসলে ওনাকে কি বলেছে এবং বাস্তবতাটা কি, সেই জিনিসটা এখন আমরা এই ওনার কাছ থেকেই ডিরেক্ট শুনি। বলেন ভাই, আপনাকে দালাল কি বলছিল আর আসে আপনি আসলে কি দেখছেন? দালাল ভিড়ের ভিতরে বিষয় নিয়ে আসার পরে করেছে যে গেলে কাজ পাওয়া যাবে। এখন এসে তো কাজ দেখা 1 মাস 10 দিন পরে কাজ পাইলাম। কাজ পাওয়ার পরে সে কাজ আমার আবার রিলিজ হয়ে গিয়েছে। এখন আবার এখানে আসছি যে কাজের সন্ধানে খুঁজে বেড়াচ্ছি। আপনার কাছে কি মনে হয় যেই টাকা দিয়ে আপনি আসছেন, এই টাকা দিয়ে আসাটা আসলে আপনার জন্য একটা ওয়াইজ ডিসিশন হয়েছে? না না না,
আত্মীয় স্বজনের মাধ্যমে আসলেও যার মাধ্যমে আসেন, কিন্তু মানে দালাল ধরে আসলে মানে প্রবাসীরা এখানে ভোগে বেশি, ঠিক আছে। কাজ কাম ঠিক মতন পায় না, কাগজপাতি পায় না। এইখানে আসার পরেও দালাল, এখানে আসার পরে একটা জায়গায় কাজ দিতে গেলে তাও দালাল ধরা লাগে, ঠিক আছে। ডাইরেক্ট সাপ্লাইতে যায়ও কাজ বর্তমানে এখন পাওয়া যায় না দালাল ছাড়া, এমন একটা পরিবেশ হয়ে গেছে এখন জুবাইলে, সৌদি আরব শহর মানে। আর এত পরিমাণ লোক আসতেছে, তো কাজ তো মানে কাজের কোনো এখন সেরকম কাজই নাই। আর এইখানে আমি একটু আপনাকে যদি আটকাই, আপনি যেটা বলছেন যে দালাল ধরে আসলে যে যে অসুবিধাগুলো হয়, হ্যাঁ, তো ধরেন কেউ যদি দালাল ছাড়া আসার কি আর অন্য কোনো মাধ্যম আছে? আর আপনি কি এখানে দালাল ধরে আসলে মানে ফ্রি ভিসাতে আসলে সমস্যাটা বেশি হচ্ছে, এটা বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, ফ্রি বিষয়ে আসলে বেশি প্রবলেম হইতেছে। আর দালাল বলতে কি, যেমন যে আত্মীয় স্বজন, যে নিজের লোক, যে পরিচিত, মানে আমি যদি আমার ভাই বিরাদার বা আমার চাচা বলেন, আমার খালু বলেন, যাই বলেন, মামা বলেন, আমি যদি আমার নিজের মতন করে আমি আনি, তার কাছ থেকে কোনো টাকা খাবো না, তাইলে এটা হচ্ছেন দালাল ছাড়া লোক। আর যে 5 লাখ, যে সৌদি আরব আসতে যে 5 লাখ টাকা নেয়, যে 4 লাখ টাকা নেয়, সেও দালাল। যে 5 লাখ নেয় সেও দালাল, যে 4 লাখ নেয় সেও দালাল। আর যে ওই 3,70,80,000 টাকা, 3.5 লাখ টাকার ভিতরে যে আনে, সে হলো সলিড লোক। আচ্ছা, মানে ভিসার মূলত খরচটা হচ্ছে যে 3 থেকে 3.5 লাখ টাকার মতো। হ্যাঁ, মূলত খরচ হচ্ছে 3.5 লাখ, সর্বোচ্চ 3,80,000, এর বেশি হয় না। এর বেশি হয় না। না। তো 3,80,000 টাকার উপরে যেই চাবে কোনো ভিসার খরচ, সে আসলে ওই ভিসাটা নিয়ে ব্যবসা করছে, ব্যবসা করতেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আর এখন বর্তমান যারা আসতেছে, 5 লাখ টাকার নিচে কেউ আসতেছে না, 5 লাখ টাকার নিচে কেউ আনতেছে না, ঠিক আছে। ম্যাক্সিমাম মানুষ 5 লাখ টাকাতে আসতেছে, আসার পরেও ভুগতেছে, কাগজ পায় না ঠিক মতন কাজ করতে পারে না, কাজে গেলেও দালাল ধরে যাইতে হয়, এমন একটা পরিবেশ এখন। মানে ডাইরেক্ট সাপ্লাই তো আর মানে বাঙালি সব দালাল ভরে গেছে, সব ম্যাক্সিমাম বাঙালি দালাল, মানে বাংলাদেশের মানে ভালো কেউ চায় না, ঠিক আছে। এমন একটা পরিবেশ এখানে। ওরা মানে চায় যে আমারে কাজে দেবে, আমার কাছ থেকে ঘন্টা প্রতি 2 টাকা 3 টাকা খাবে। সাপ্লাই থেকে সে আমি হেল্পার, সে 12 টাকা নেবে, আমার 10 টাকা দেবে, সে 2 টাকা খাবে। ভাই আমি আসলে আমার টাকা দিয়ে কবিলের কাছে সাপ্লাইয়ের মাধ্যমে, এখন কবিল আমার আকামা দিতে আসছে না। আর যারা আমরা সাপ্লাই থেকে আমরা যারা কাজ করি, আমাদের কোনো বেতন স্যালারি পাইতেছি না, 6 মাস 5 মাস 6 মাস আমরা কোনো স্যালারি পাইতেছি না ভাই। আমরা কোনো খাবার টাকা পাইতেছি না, রুমের টাকা পাইতেছি না, আমরা কোনো শান্তি নেই। যারা সৌদি আরবে আসবেন তাদেরকে বলি, আমি একটা কথা বলি, তারা ভাই ফ্রি ভিসা আসবেন না, অন্তত আমরা কোম্পানির ভিসা আসেন। সাপ্লাই মাধ্যমে কাজ করি আমরা ভাই, স্যালারি পাওয়া যায় না, আমরা মাসে মাসে কাজ করি, আমরা স্যালারি পাইতেছি না। আচ্ছা, ভিসার যারা দালাল, যারা ভিসা দেয়, হ্যাঁ, তাদেরকে আসলে যারা আসতে চায়, তারা আসলে শুধু কি ভিসা না, অন্যান্য বিষয়ে দালালের কাছ থেকে জানা উচিত? কি বিষয়ে জানা উচিত একটু বলবেন ভাই? এটা তো আমি আর কি বলবো, এটা তো আর যারা আনি বলে কাজকর্ম দিব, আকামা দিব, কাজ দিব, তাদেরকে আনি এদেশেও দালালের মাধ্যমে কোনো কিছু দেয় না। আনি এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনি এই যে সারা দেয়, এ পর্যন্ত মানুষের না খায় আছে, কই আছে থাকে, কই থাকে না থাকে, ওইগুলো বেশি কিছু জানে না মানুষের। আকামা দালাল কিছু জানে না, আর এগুলো মাঝে একদিন শেষ আমাদের মাধ্যমে। কিশোরগঞ্জের মাতাবুদ্দিন ভাই, উনি ওনার দুঃখের কথা জানাবেন যে প্রবাস মানেই যে আসলে খুব আনন্দ, অফুরন্ত টাকা, এরপরে অনেক সম্পদের মালিক হওয়া, এটার পিছনে অনেক কষ্ট থাকে, যে কষ্টগুলো আসলে পরিবারকেও বলা যায় না, বা বললেও আসলে সেইভাবে কেউ উপলব্ধি করতে পারে না। একমাত্র প্রবাসীর কষ্টটা বোধ হয় প্রবাসীই বোঝে, আর পরিবারের লোকজনও সেটা হয়তো শুনবে, বুঝবে, কিছুটা ফিল করবে। ওই কিছুটা আসলে পুরো গল্পের একটা অংশ নয়, কিছুটা যদি শুনে যে পুরো গল্পটা, তখন আসলে সেই যে প্রতি মুহূর্তে যে টাকাটা উপার্জন করছে, এটার সাথে যে ওই যে বলে না যে রক্ত ঘামের টাকা, প্রবাসীদের টাকাটা আসলে কিন্তু রক্ত ঘামের টাকা। তো ভাইয়ের সাথে কথা বলি, ভাইয়ার দুঃখের কথা একটু শুনি। 5.5 লাখ টাকা আইলাম এই ফ্রি ভিসা আয়া ভাই। প্রথম এক জায়গায় কাজ করলাম, লিলিস হয়েছে গা, তারপরে বৈশা রইলাম রুমে, তারপর এক জায়গায় গেলাম 14,000 কাজ করলাম, করিয়া এরা আমার সাপ্লাই থেকে আমি টাকাটা পাইছি, আমি দোয়া করি তার লাগি। পরবর্তীতে ভাই আমার 9 মাসের বই থেকে এক জায়গায় গেলাম কাজে, 1 বছর কাজ করলাম, করিয়া আকামা ভাই এসপায়ার, বুঝছেন। আচ্ছা, পরে 9 লাখ সাপ্লাই গেলাম, 5 মাস কাজ করছি, 5 মাস 15 দিন, 2 মাসের বেতন, একটা পাইলাম 2200 রিয়াল, আর একটা পাইলাম 2400 রিয়াল, বেচা পাইছি 2400 রিয়াল। ভাইয়া কাজ করতেছি, হঠাৎ করে কয় এটা কাজ নাই, কাজ শেষ। তার কাছে আমি পাবো 11,500 রিয়াল। আমি 2 দিন ভরে যাই, ভাই আমি কেস করছি কোম্পানি নামে, আমি কই থেকে দিব টাকা, কি করবো? আমি ভাই আমি গরিব মানুষ, আমার এক্সপায়ার হয়েছে আকামার, আমি কেমনে বানাবো? দেখেন আমি রান্না করিয়া 8,500 রিয়াল আবার আনছি বাংলাদেশ থেকে, আইন না আকামা করছি, আবার এখন এক্সপায়ার, আমার এখন কুরুপ মারা। আমি কোন দিকে যাবো ভাই? আমি বাংলাদেশে গেলে আমার আত্মহত্যা ছাড়া আর উপায় নাই, কেন? আমার একটা ছেলে সন্তান নাই, সে আনছে আমার কামাই করে খাওয়াইবো,
আমার বর্তমানে বাড়ি নাই যে আমি কই গিয়ে থাকবো, কই গিয়ে আশ্রয় লবো। মানুষের বাসা ভাড়া থাকিয়া ভাই জীবন কাটাইতেছে এইভাবে ভাই। আর কি কমো আপনার কষ্টের কথা। অনেক যে রাস্তায় ঘুরতেছি ভাই। এখন কি আপনার কাজ নাই? না ভাই, এখন আমার কাজ নাই ভাই। কয় মাস ধরে কাজ নেই আপনার? কাজ নাই, আজকে 2 মাস ধরে কাজ নাই ভাই। আমরা এখন আমি এই জায়গায় যাই ঘুরি, কই দিয়ে এক্সপায়ার নিন নেয়, এক্সপায়ার নিতে চাই। আবার আমি কই ভাই আমার তো এই সমস্যা, হেন গেলে সমস্যা হইব, কো ভাই যাওয়ান যেত না। মানে কি করবো, হাতে নাই টাকা পয়সা, কি খাই কেমনে বাংলাদেশে যাবো, কেমনে কি করবো। আমরা তো বাংলা সরকার না দেয়, আমরা কি করে কামো, কি করবো আমরা। এই যে আমাদের জনগণ বাংলাদেশি ভাইয়ারা আছে, সবাই তো এই অবস্থায়। এই মাঠটা আমাদের দেখেন, কোনো 100 লোক থাকলে 90 জনই রাখা মানে গিয়া। দালাল কি আপনাকে দেশে থাকলে এই কথাগুলো বলছিল যে চেম্বার বা আজিল লাগবে? না না, এই কথাগুলো বলে নাই। তো এখানে আমার একটা জিনিস আপনার কাছে জানতে চাওয়া, সেটা হচ্ছে যে আগামীতে যারা আসবে তারা দালালকে ভিসা শুধু না, ভিসার সাথে সাথে আকামা এবং আজির এবং চেম্বার এই জিনিসগুলো জিজ্ঞাসা করার রীতিটা তো প্রচলিত হওয়া উচিত নাকি? হ্যাঁ, এগুলো উচিত, এগুলো ঠিক আছে, এগুলো বলা উচিত। প্রথমত এগুলো বলে না, এই কারণে আমাদের ঝামেলা হয়। যদি বলতো তাহলে ঝামেলা হইতো না। আচ্ছা, কারণ বললে তো সহজে বোঝা যায় যে গেলে আসার কাজ পাবে না, বসে থাকা লাগবে, তাই না? ঠিক বলছেন, বলেন তো, আগে তো তারা বলে নাই। আগে যদি বলতো তাহলে মানুষের তো এরকম বিভ্রান্তি সৃষ্টি হইতো না। দালাল আপনাকে কি ধরনের প্রলোভন দেখাইছিল? আপনার কাছে কি ধরনের প্রলোভন? দালাল তো বলছে যে আসলে আপনার 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা স্যালারি পড়বো। এইখানে আপনারা ভিসা নিয়ে যখন আসবেন, ভিসা নিয়ে আসার পরে এরপরে কিন্তু মূল কাজটা হবে আপনার আসলে সাপ্লায়ারের সাথে। সো সাপ্লায়ার আসলে কি করবে? আপনি এখানে আসার পরে সাপ্লায়ারই মূলত আপনাকে কাজটা দিবে, বড় প্রজেক্টে আপনাকে পাঠাবে। সো এই সাপ্লায়াররা তাদের কাছ থেকে টাকাটা পাওয়া কতটা কষ্টসাধ্য বা নিয়মিত টাকা পাওয়া যায় কিনা, এই পুরো ব্যাপারের একদম বাস্তবতার জায়গাটা এখন আমরা শুনবো। তাই আমাদের সাপ্লাইয়ের ব্যাপারটা হয়েছে, আমাদের বলে যে এখানে ডিমান্ড আছে, ঠিক আছে, আমরা সেখানে ছুটে যাই। আমরা যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে ডিমান্ড ফুল হয়ে গেছে। মানে এইভাবে তো হয়রানি হইতে হইতে মনে করলাম যদিও কয়েক জোড়া শেষ হয়ে যায়। বিশেষ করে দালালের চক্রের আগে ফোন দিয়ে বলে, মানে ওই সমস্ত সাপ্লাইকে বলে যে আমি লোক দিতেছি। তো সেই ক্ষেত্রে যারা নতুন আসে তারা মনে করেন কাজ খুঁজে পায় না, প্রায় 3-4 মাস এইভাবে চলে যায়। অনেক সময় অনাহারেও থাকতে হয়, একটা রুটি খেয়ে দিন পার করতে হয়। মানে অনলি 1 টাকার একটা রুটি কিনে সারাদিনও পার করতে হয়, এমনও হয়। তো মনে করেন সেক্ষেত্রে অনেক কষ্টদায়ক। তারপরে যাই হোক, অবশেষে যদি কাজ মিলে 3-4 মাস হয়তো ঘোরার পরে যদি কোনো কায়দায় আল্লাহর ওই মেহেরবানিতে যদি কাজ মিলে, সেই ক্ষেত্রে দালালে মানে সাপ্লাই থেকে বলে যে আমরা 2 মাস 20 দিনের স্যালারি দেবো। আমরা সেটা মেনে নিয়ে যাই। প্রথম অবস্থায় আসার পরে তো ভাই এক হলো আকামা নিয়ে 2-2.5 মাস বসে থাকতে হয়, তারপরে আবার 2-2.5 মাস পরে যায় স্যালারি পাইতে হয়। মানে এটা তো বলে, কিন্তু আসলে ওইভাবেও স্যালারি দেয় না, ঠিক আছে। মানে যে কষ্টের যে প্রথম ধাপটা যে শেষ কোথায়, আসলে যে আসে তখনই সে বলতে পারে, ঠিক আছে। তারপরে যাই হোক 2-3 মাস কাজ করার পরে আমরা স্যালারি চালিয়ে পরে এই দিতেছি এমন করে 4 মাস 5 মাস ঠেকা যায়। কিছু কিছু সাপ্লাই আছে ভালো, তারা লেনদেন ক্লিয়ার করে ফেলায়। বিশেষ করে কেরালা যে সাপ্লাইগুলো আছে, বাংলাদেশে তো খুব কম আছে যারা নাকি আপনার লেনদেন এবং কথার সাথে লেনদেন ক্লিয়ার করে, আর বেশিরভাগই লেনদেন ক্লিয়ার হয় না ভাই। তো সেক্ষেত্রে 5 মাস 6 মাস চলে যায়। অনেক সময় তো ওই সাপ্লাইয়ের পুরো টাকাটাই মেরে দেয়। সে লোকটা যে মনে গেলেন আরও বেশি বিপদে পড়ে যায়, দেশে থেকে টাকা আনে, আবার অনেক সময় দেশে ওই ধরনের অ্যাবিলিটি থাকে না। আপনি কত দিনের টাকা আপনি পান নাই? আমি আসলে প্রায় 4 মাসের টাকা পাইনি প্রথম অবস্থায়। তো মনে করেন কিছু সময় সেই পরিমাণটা কত টাকা সৌদি রিয়ালে? ধরেন প্রত্যেক মাস হিসাব করলে পরে 80,000 করে, তাতে 4 মাসের এমন বাংলা টাকায় প্রায় 3,20,000 টাকা বা 3.5 লাখ টাকার মতো, তাই তো? হ্যাঁ জি। মানে আপনি এই টাকাটা এখন পর্যন্ত পান নাই? না, পাইনি। আগামীতে আপনারা যারা আসতে চাচ্ছেন সৌদি আরবে আসার আগে যখন যিনি ভিসার দালাল বলে আর কি এখানকার লোকজন, যিনি ভিসা আপনাকে অফার করবেন, তাদেরকে আপনারা শুধু যে ভিসার ব্যাপারে জিজ্ঞেস করবেন তা না, বরং এটার সাথে আরও অনেক কিছু জিজ্ঞেস করবেন, যে এই ব্যাপারগুলো আসলে হয়তো বা এই ভিসা যারা আপনাদেরকে প্রোভাইড করেন তারা আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দেন না, অথচ এই ইনফরমেশনগুলো খুব জরুরি আপনি সৌদি আরবে প্রবেশ করার পর চাকরি পাওয়ার ক্ষেত্রে। সো সেই ইনফরমেশনগুলো কি সেটা এখন জানাচ্ছেন আমাদেরকে আমাদের এক প্রবাসী ভাই। হ্যাঁ, আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইমান চুকদার। আমি সৌদি আরব প্রবাসী, দাম্মাম জুবাইলে থাকি। আমার দেশের বাড়ি মাদারীপুর জেলা শিবচর থানা। বর্তমানে যারা সৌদি আরব আসছেন, কাম শিখে আসেন, ওয়ার্লিং কাজ এই দেশে আসলে মনে করেন মোটামুটি করা যাইব।
চলাফেরা খাইতে পারবো। এছাড়া কাম শিখা ছাড়া এই দেশে আসলে অনেক মানুষের বেকারি করতেছে। আর বর্তমানে যে চলতেছে, যে আবহাওয়া চলতেছে, আপনি যে দালালের চক্কর করে 5 লাখ 6 লাখ টাকা করে লইতেছে, কিন্তু আসে বলতেছে 1.5 লাখ 2 লাখ টাকা কামাইতে পারবো। আসলে এরকম কিছু না। এর লিগে আপনি যে এই দেশে আসার পরে মানুষ বুঝতে পারে, 6 লাখ টাকা 5 লাখ টাকা নেওয়ার পরে বুঝতে পারে আসলে ওরকম কিছু না। এই দেশে আসলে বর্তমানে কাজ শিখা ছাড়া যে আসবে তার আইসা অনেক সমস্যার মুখে হইতে হইব। আর বিশেষ করে দালালের চক্কর পরে কেউ আইসে না। বর্তমানে ভিসা যে উঠতেছে, কেউ 3 মাস 4 মাস করে ভিসা পাইতেছে না, আকামা আইসা পাইতেছে না, বৈশাখ খাইতেছে। এতে অনেকের ফ্যামিলি অনেক সমস্যায় ভুগতেছে। কেউ 4 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। এখন আপাতত কেউ নতুন করে আইসেন না। দয়া করে যদি আপনারা আসেন, কাজ শিখে আইসেন, আর দালালের চক্কর আইসেন না। কেন ভাই বেড়াদা যদি থাকে, আপনজন যদি থাকে। আপনি আমাকে এটা একটু বলেন যে যারা এখন আসবে তাদের আসার আগে দালালকে কি কি ব্যাপারে জিজ্ঞেস করবে এবং কি কি ব্যাপারে অবশ্যই যাচাই করে নিবে? দালালে বর্তমানে আসলে দালাল যদি জিজ্ঞাসা করে তুমি 2 লাখ টাকা 1 লাখ টাকা খাইয়া লইয়া ফেলাই তারপর, আসলে ওরকম কিছু না। আপনার কাজের প্রতিষ্ঠান মেন হলো এই সৌদি আরবে যদি আসেন, কেউ ওয়েল্ডিং কাজ শিখে আসবেন বা পাইপ ফিটারের কাজ শিখে আসবেন, ফেব্রিকেটারের কাজ শিখে আসবেন, যাতে আপনার আইসা এই দেশে বিপদের কোনো মুখোমুখি না হইতে হয়। কথা বলছি আলামিন ভাই, যিনি ঢাকা দোহারের বাসিন্দা। তিনি এখন আছেন সৌদি আরবের জুবাইলে। তো উনি এখন আমাদেরকে আরেকটু জানাবেন যে এইখানে কাজের ব্যাপারে কি কি ধরনের প্রিপারেশন নিয়ে আসা উচিত। বলেন তো আলামিন ভাই। আজকে আমি আসছি সৌদি আরব 7 বছর চলে। তো জুবাইল আসার পরে দেখতেছি যে ভেন্ডার, চেম্বার, আজিম, মুকিম এসব লাগে, ঠিক আছে। তো আমার তো এগুলো নাই, সেই জন্য 7 মাস 7.5 মাস ধরে আমি বসা, ঠিক আছে। তো আমি বলতে চাই দেশের জন্য যে যদি কেউ যদি আসে, ঠিক আছে, তো যে দালালের মাধ্যমে আসুক না কেন, তার বলতে হবে যে আমার এইগুলা আমার দরকার, যদি এগুলা দিতে পারেন তাহলে আমার ভিসা দেন, ঠিক আছে। তো আর যদি এগুলা যদি না দেয়, তো আমি মনে করি যে এগুলা যে দালাল দিতে পারবো তার মাধ্যমে আসা উত্তম, ঠিক আছে। তো এগুলা ছাড়া ভাই এখন আর কাজ হইতেছে না সৌদি আরব। যে হেনে যান এক জায়গায় হেল্পারের কাজে যাবেন, আজের মুকিম চায়, ঠিক আছে। আমরা ওয়ার্ল্ডার হয়ে বসে রয়েছি। আর যদিও কেউ যদি কাজ শিখে যদি আসতে চায়, আমি তাদের জন্য বলতে চাই যে মাল্টি ওয়ার্ল্ডার, এসএসজি ওয়ার্ল্ডার, এমআইজি ওয়ার্ল্ডার, 6G ওয়ার্ল্ডার, বিশেষ করে এই কাজগুলা শিখে তারপরে বাহিরে আসবেন, ঠিক আছে। তো এইগুলা ছাড়া ভাই বাহিরে ভাই কোনো দাম নাই, ঠিক আছে, একদম বেকার। এখানে লেবারের পেমেন্টটা কিরকম আর ওয়েল্ডারের পেমেন্টটা কিরকম, পার্থক্যটা একটু বলেন। হ্যাঁ, লেবারের পেমেন্টটা হলো মনে করেন যে ভাই এতগুলা টাকা দিয়া ভাই বাহিরে যেহেতু আমরা আসছি ভাই কিছু টাকার জন্য, ওই থেকে লেবারে যে আসবো ভাই তার তো কোনো খাওয়া নাই, ঠিক আছে। কারণ এই থেকে লেবার 9 টাকা 10 টাকা ঘন্টা। তো এটাতে সে তো আকামা বানাইতে পারবো না, না বাসায় পাঠাইতে পারবো না, ফ্যামিলি চলবো, ঠিক আছে। এইগুলা দেয় ভাই কিছু চলবো না। যদি বাহিরে যদি আসেন, নিয়ত থাকে যদি আসেন, তাহলে কাজ শিখে আসবেন। কারণ যদি আপনার যদি এমআইজি ওয়ার্ল্ডারে যান, তো মোটামুটি 20 টাকা 25 টাকা ঘন্টা আপনি যাইতে পারবেন। 6Gতে গেলে 22 টাকা 24 টাকা ঘন্টা যাইতে পারবেন। মাল্টিতে গেলে 30 টাকা 40 টাকা ঘন্টা যাইতে পারবেন, ঠিক আছে। কিন্তু হেল্পার আসলে এগুলা ভাই কিছু হইব না, ঠিক আছে। নিজে চলতে পারবেন না, আকামা বানাইবেন কি বাজে। হ্যাঁ, বছরে আকামার জন্য কত টাকা দেয়া লাগে? আমার আকামা যেটা সেটা বলতেছি, আমার আকামা লাগালাম 8,000 টাকা, ঠিক আছে। তো আমি তো আজকে 7.5 মাস ধরে বসা ভাই, আমি কিচ্ছু করতে পারতেছি না। তো আমি কফিলের টাকা দেবো কি বাজে, আর আকামাই বানাবো কি বাজে, ঠিক আছে। 2 দিন পর কফিলে চাপ দেবো, আকামা বানাইতে পারবো না, আমার হুরুম মাইরে দেবো, আমার কি করা ভাই, আমার লাইফ শেষ। মিজান ভাই হচ্ছেন কুমিল্লা বরুড়ায় ওনার বাড়ি। তো উনি এখন আমাদেরকে বলবেন যে যেসব প্রবাসীরা আগামীতে সৌদি আরব আসতে চান, তারা আসলে কি কি কাজ শিখে আসলে এখানে খুব দ্রুততার সহিত এবং বেশি বেতনের চাকরি পেতে পারেন। একটু মিজান ভাই বলেন যদি। আসলে যারা আসে তারা লেবারে এসে কোনো কাজ কাম পাইতেছে না। মূলত যদি ওয়েল্ডিংয়ের কাজ শিখে আসে, যেমন ওয়েল্ডার, এই মাল্টি ওয়েল্ডার, SS, CS, RS, এগুলোর মোটামুটি ভালো বেতন আছে। 48 থেকে 40 টাকা পর্যন্ত বেতন আছে, 38 টাকা থেকে। তারপরে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, তারপরে এসির কাজ, ইলেকট্রিশিয়ান, স্কাফোল্ডিংয়ের কাম তো দেশে নেই। ওগুলা কাজ শিখে আসতে পারলে ভালো একটা মোটামুটি ভালো একটা বেতনে কাজ করতে পারে, কাজে ঢুকতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই কফিলের কাগজপত্র হচ্ছে মেন। আচ্ছা, ওইটা না থাকলে কোনো কাজে ঢুকা যেতেছে না। তাহলে ব্যাপারটা কি এরকম যে ভিসা যে দিতে চায় তারকে আগেই জিজ্ঞেস করে নিবে যে কফিলের আকামা আছে, আকামা দিতে পারবে কিনা, আকামার একটা নিশ্চয়তা নেয়া। এরপর হচ্ছে যে আপনার যে চেম্বার এবং আরো যে কাগজপত্রের কথা বলেন, যেমন আজির, চেম্বার, মুকিন, গোসি, এসবগুলো কফিলে থাকতে হবে। ওগুলো না থাকলে কোনো কাজ পাওয়া যায় না। আচ্ছা, ভেন্ডার কোড হইলে আরো বেস্ট।
ব্যান্ডার কোড ছোট কপিলের থাকে না, এটা বড় কপিল যারা তাদেরকে ব্যান্ডার কোড থাকে। তো ছোট কপিলের ব্যান্ডার কোড থাকে না, আর নর্মাল আগামীতে আসলে কোনো কাজ পাওয়া যায় না মূলত। মানে ভালো একটা ডিমান্ডে ভালো একটা পজিশনে কাজ পাওয়া যায় না, ঢুকা যায় না। আমরা যতই কই আমার বাবার ওষুধ মার ওষুধ ভাই এম করে আর টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। টাকা 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 দিলে সব টাকা দিমু কইতো একটা টাকা ভাই কোনো ব্যালেন্স নাই ভাই, হাতে ধরি পায়ে ধরি। আপনারা কেউ কোনো লোক একটা গরিবের লোক আইন নেবে কোনো ই করবেন না, বিপদগ্রস্ত করবেন না। ওই ভাই গরু বেচা ফুকুরতন খালুতন টাকায় আলাদ কইরা পোলা পাই নেই কি কান্দাছে দেন হাজারে হাজারে লোক, আমরা কোনো কাজ পাই না ভাই। ভাই দয়া করে আপনারা এম করবেন না। আপনারা যারা এজেন্ট আছেন আমাকে বুকে পেটে ভাই কি জানি লাত্তি দিবেন না ভাই। আপনারা এইভাবে লোক আনবেন না, আনলে সুন্দর মতন ভালোভাবে আনবেন। আর আমাকে সরকার যে আছে ডাক্তারি স্যার কাছে অনুরোধ করবো, স্যার আপনি একবার এনে আইয়া সৌদি আরবের একটা মীমাংসা করে যান, যাতে আমরা সুন্দর মতন কাজ করতে পারি। আমাকে কিভাবে আমরা শান্তিভাবে যেন থাকতে পারি এইভাবে স্যার আপনারা ঠিক করেন। আপনার কাছে অনুরোধ, আপনাকে স্যার আপনার ছাড়া আমাকে আর কেউ নেই স্যার।